গাইস প্রায় 500 বছর পর চলে গেছিলাম বড় লোকেদের মতন প্যান্ট শার্ট কিনতে। আর কিনতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা তোমরা কে বলে বুঝাতে পারবো না। ফাইনালি তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর আজকে আমাদের বাড়িতে কেউ নেই। তার জন্য তো বাড়ির গেটে ভালোভাবে তালা লাগিয়ে দিলাম, দিয়ে পকেটে চাবি ভরে নিলাম, দিয়ে মোটরসাইকেলটা আবার স্টার্ট দিয়ে চলে গেলাম। আবার চলে এসেছিলাম নারী পুকুরের কাছে, দিয়ে সেখান থেকে আবার ফের একটা বন্ধুকে তো আমার মোটরসাইকেলে চাপতে বললাম, দিয়ে তো চাপিয়ে নিলাম, দিয়ে তো আবার যেতে লাগলাম। আর যেতে যেতে এদিককার আমার বন্ধুগুলো তো হাই হ্যালো দিয়ে দিল, দিয়ে তো ফাইনালি উঠে পড়েছি আমাদের মেন রোড। দিয়ে তো আবার হালকা পাতলা কিছু দূর জার্নি করার পর ফাইনালি তো ঢুকে পড়েছি একটা গ্যাঞ্জাম ভিতরের রাস্তাতে। আবার দেখি সামনের দিকে তো আবার রেল গেট, তার জন্য তো আবার বাঁয়ে মেরে নিলাম। দিয়ে তো আমরা উঠতে চলেছি এখন স্টেশনে। আর স্টেশনে উঠতে না উঠতে আবার একটা ট্রেন চলে গেল। ট্রেনটা এত বড় হবে। দিয়ে তো ফাইনালি আমি তো সিঁড়ি দিয়ে উঠছিলাম, এখান থেকে আমি আরো উঁচুতে যাব, তো দেখাই যাক কত খাতারনাক ভিউটা পাওয়া যায়। তো চলো দেখাই যাক। দিয়ে তো আবার তো কিছু দূর হেঁটে হেঁটে গেলাম। এরকম একটা জায়গাতে উঠে এত খাতারনাক ভিউ দেখতে পাবো তোমরাকে বলে বোঝাতে পারবো না। তো চলো কি ভিউ দেখতে পেলাম। তো দেখতে পাচ্ছ ওদিকে করে কত খাতারনাক হাতি, এদিকে করে জিরাফ, আরো কত খাতারনাক জিনিস। আর তোমরাকে গাইস এদিককার ভিউটা দেখাচ্ছি, তো চলো দেখাই যাক। আর এদিকে করে তো আমি তোমাদের সাথে বকবক করছি, আর আমার পাশে তো একটা মানুষ শুয়ে আছে। তো ফাইনালি ভিউটা কত খাতারনাক দেখতেই পাচ্ছ। এদিকটা দেখো একবার খাতারনাক ভিউ, একবার দেখতে তো আমি আর সত্যি এখান থেকে চেপে বাসিদপুরের ভিউটা একেবারে দারুণ লাগছে, দারুণ, তোমরাকে বলে বোঝাতে পারবো না। সব এখানকার ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। এই জায়গাটা এখন যাবো আমাদের কেটিএমটার কাছে। তো কেটিএমটা ওই জায়গাতে করে আছে। দিয়ে তো ফাইনালি চলে এলাম আমার ঝান্ডা বান্ডা 50 কোটি টাকা দামের মোটরসাইকেলের কাছে। আর বসতে একবারে আমার পুষ্পাটা একবারে জ্বলে খাঁক হয়ে যাচ্ছিল, মানে অ্যাকচুয়ালি সিটগুলো একবারে আগুন হয়ে গেছিল। দিয়ে তো আবার হো হো করে যেতে লাগলাম। তো আমাদেরকে এখন ওই পার হতে হবে, আর আমরা তো এই পারি তো ফেঁসে আছি। দিয়ে তো আবার রেলগেট পার করে চলে এলাম, দিয়ে ঢুকে পড়লাম একটা জামা কাপড়ের দোকানে। ঢুকতেই একটু বড় লোকের মতন একটু ভাব দেখাতে লাগলাম। আর গাইস দেখতে পাচ্ছ আমার বন্ধু জীবনে বাপের জন্মে আয়নাতে ছবি তুলেনি, তার জন্য তো দেখতে পাচ্ছ ঘাট করে ছবি তুলে চলে যায়, বুঝতে পারলা তো। দিয়ে তো আবার দোকানে কিছুক্ষণ বসে থাকলাম। তো আমাদেরকে এখন দেখাতে চলেছে ব্যাগি প্যান্ট। আর প্যান্টগুলো তো সবগুলোই দেখতে অনেকটাই ভালো লাগছিল, কিন্তু আমার চয়েস হয়েছিল এই কালোটা, কারণ আমার এক দেখাতে এটা কালোটা আমার চোখে ধরে নিয়েছিল। তারপরে তো আমার চয়েস করা প্যান্টটা একটু তো আমি মাপচাপ করে দেখে নিলাম, সবই একবারে ফিটফাটি হচ্ছিল। কিন্তু আবার দুঃখের বিষয় এই প্যান্টটা তো দাম দরই হলো না। দিয়ে তো আবার দোকান থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে কিছু দূর গেলাম, দিয়ে তো চলে এলাম আরেকটা দোকানে। দিয়ে তো আবার এই দোকানে প্রবেশ করতে না করতেই আমাকে তো নিজেকে নিজে হিরো ভাব হচ্ছিল। দিয়ে তো আমাকে অনেকটাই পিপাসা পেয়েছিল, তার জন্য তো আবার আমি জল খেয়ে নিলাম। আর ওই দোকানে আমার তো ওই কালো প্যান্টটাই পছন্দ হয়েছিল, তার জন্য এই দোকানে আমি ওই রকমই প্যান্ট একটা নিয়ে ফেললাম। তো আবার ওই দোকানের চেয়ে এই দোকানে আমি তো অনেকটাই দাম কম পেলাম। দিয়ে তো আমি এই দোকান থেকে তো জিনিসপত্র নিয়ে নিলাম। দিয়ে তো আবার হালকা পাতলা কিছু দূর জার্নি করার পর ফাইনালি তো আমাদের 50 কোটি টাকা দামের কেটিএমটা তো এখান থেকে ল্যান্ডিং করে দিলাম। এখন আমরা চলে এসেছি জাম চুরি করতে, বুঝতে পারলা তো। দেখতে পাচ্ছ এখান থেকে কত জাম পড়ে আছে, এখান থেকে জামগালা করছে। আর এখন আমরা ঝিমল মেরে জাম পারবো, তো দেখাই যাক জাম পারতে পারি কি পারি না। গাইস তারপরে তো আমার বন্ধু এখান থেকে করে তো জাম পারবার জন্য তো ঢাল চালাতে লেগেছে, তো দেখতে পাচ্ছ এদিকে করে জাম পারছে চুরি করে এখন আমার বন্ধু। আর কিন্তু একটাও কিন্তু জাম পড়েনি, না পড়েছে মনে হচ্ছে। কিন্তু উপর থেকে জামগুলো যখনই নিচে পড়ছে, নিচে এসে তো জামগুলো অনেকটাই ফেটে যাচ্ছে। তারপরে তো আমার বন্ধু আবার তো ঢেল চালালো। আর আমার আরেকটা বন্ধু জামগুলো তো ক্যাচ নেবো ভাবছিল, কিন্তু দুঃখের বিষয় সে তো একটাও জামগুলো তো ক্যাচ নিতে পারেনি। দেখতে পাচ্ছ আমার বন্ধু এখান দিয়ে করে জাম দিয়ে আমার বন্ধু তার ঠোঁটে একটু লিপস্টিক করছে। গাইস দেখতে পাচ্ছ এখান থেকে আমি এখন দুটো আম নয় জাম পেয়ে নিয়েছি, এখন জামটা খাবো আর খেয়ে কেমন টেস্ট তোমরা কেমন রিয়াকশন দিচ্ছি। বাহ দারুণ একেবারে দেখতে লাগছে। তারপরে তো সেখান থেকে চলে এসেছিলাম, দিয়ে তো আমার বন্ধুদেরকে পাঠিয়ে দিলাম তাদের বাড়ি, আর আমি চলে গেলাম আমাদের বাড়ি।